আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা ইউজ করে আপনাদের নিজেদের জন্য একটি ইমেল সিগনেচার তৈরি করতে পারেন। ক্যানভা হচ্ছে একটা জনপ্রিয় ডিজাইনিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি সুন্দর সুন্দর করে ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারবেন আপনার নিজের জন্য, আপনার কোম্পানির জন্য এবং আপনার ক্লায়েন্টের কাজের জন্য। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকার আসবে, কারণ আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য ইমেল সিগনেচার খুব দরকার হয়। সো ইমেল সিগনেচার তৈরি করার জন্য আমরা ক্যানভাতে এসে জাস্ট ক্যানভার এটা হচ্ছে ইন্টারফেস, ফার্স্ট ইন্টারফেস। সো এখান থেকে এসে জাস্ট এখান থেকে আমরা লিখে দিব ইমেল সিগনেচার তৈরি করার জন্য ইমেল সিগনেচার লিখে দিব ইমেল সিগনেচার। দেখেন ইমেল সিগনেচার এখান থেকে তৈরি করে দিলাম। ইমেল সিগনেচারের মূলত ক্যানভা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 400 পিক্সেল বাই 200 পিক্সেল। সো আমরা এখান থেকে এটা অ্যাড করে দেই। এই তো। সো এখান থেকে দেখেন 1800 প্লাস টেমপ্লেট আছে এখানে ক্যানভার মধ্যে ইমেল সিগনেচারের। সো এখান থেকে আমি চাইলে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে ডিজাইন করে দেখিয়ে দিতে পারি। সো এখানে অনেক অনেক টেমপ্লেট আছে। এবং দেখেন আজকের আমি এই টেমপ্লেটটি নিয়ে নিব। এই টেমপ্লেটটি দিয়ে আমি কীভাবে ডিজাইন করতে সেটি দেখাবো। জাস্ট এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করে দিই। দেখেন কত ইজি এবং কত সহজে কত দ্রুত আপনি করে ফেলতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে এই ইমেজটাতে ক্লিক করে জাস্ট ডিলেট, এখান থেকে ডিলেট ইমেজ করে দিবেন ডিজাইন করার জন্য। এরপর হচ্ছে আপনি এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে আপলোড ফাইলস, এখান থেকে আপনি আপনার নিজের ছবিটি আপলোড করে দিবেন। অল ডকুমেন্ট, এখান থেকে পার্সোনাল, এখান থেকে আমি একটু যাই। এই তো। সো আমি এখান থেকে এই ছবিটা আমি আপলোড করে দিচ্ছি। এই তো। এখান থেকে জাস্ট ছবিটা আমি এখানে বসিয়ে দিই। এবার দেখেন মাথা এখান থেকে একটু কাটা পড়েছে, সেক্ষেত্রে সমস্যা নেই। আমি জাস্ট ছবিটাতে ডাবল ক্লিক করব, আরেকবার ডাবল ক্লিক করব। এই এখান থেকে যখন একটা ব্ল্যাক শেডের মতন তৈরি হবে এরকম, তখন জাস্ট ছবিটাকে আমরা একটু ঠিক করে দিব। এই তো। এই তো ঠিক করে দিলাম জাস্ট। এবার এখান থেকে আমাদের কোম্পানির লোগো দিতে বলতেছে, বাট কোম্পানির লোগো আমি দিচ্ছি না। এবার এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের ছবিগুলো এডিট করে ফেলতে পারবো। জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করবো লাইট কালারে। আমি দেখি আমার এখান থেকে লাইট কালার কি আছে, লাইট কালার এটা থাকুক। এখান থেকে এরপর দেখি ডিপ কালারটাতে, ডিপ কালারটা আমি চাইলে এটা দিয়ে দিতে পারি। এরপর আর একটা ডিপ কালার আছে, ওইটাকে আমি এটা দিয়ে এখান থেকে জাস্ট দেখেন এই কালারটা আমি এখানে অ্যাড করে দিলাম। করে দেওয়ার পর আমি আবার এটাতে ক্লিক করি, এই যে কালারটাতে একটা ক্লিক করি, ক্লিক করার পর এটাকে আমি আরেকটু ডিপ করে দিই। চাইলে এরকম করে রাখতে পারি, অথবা জাস্ট আমি এখান থেকে সবগুলো কন্ট্রোল জেড দিয়ে দিতে পারি আপনার যদি কালারগুলো পছন্দ না হয়। এই দেখেন আপনার তাহলে এরকমই থাকবে। এখান থেকে জাস্ট আমি লাইট কালার যেটা আছে, লাইট কালারটাকে আমি জাস্ট সামান্য করে চেঞ্জ করে দিব। এখান থেকে এটাকে আমি আবার চেঞ্জ করব, বাইরে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, এখান থেকে কালারটা আমি একটু চেঞ্জ করে দিব। দেখি কোনটা ভালো লাগে অ্যাকচুয়ালি। এখান থেকে আরেকটু এদিকে নিয়ে নিই। এই তো। এই তো কালারটা এরকম করে দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে আমরা আমাদের নামটি বসিয়ে দিব। ইমেল সিগনেচারের মধ্যে আপনার সব কিছু ডকুমেন্ট আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনার সব কিছু লোকেশন থেকে শুরু করে সব কিছু। আমরা এখানে আমাদের ডেজিগনেশন দিয়ে দিব। আমি এখান থেকে দিয়ে দিই ডিজিটাল। এটা এখান থেকে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার। এখান থেকে এটা আমি একটু কেটে আমি আইটা ছোট হাতের করে দিই, ডিজিটাল মার্কেটার। এখান থেকে অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দিবেন +880। অবশ্যই কান্ট্রি কোডটা ইউজ করবেন, কারণ ক্লায়েন্টরা তখন বুঝতে পারবে আপনি কোন দেশে থাকেন, বা ক্লায়েন্টরা যদি আপনাকে কন্ট্যাক্ট করে তখন কিন্তু আপনার কান্ট্রি কোডটা দিয়ে কন্ট্যাক্ট করতে পারবে। ক্লায়েন্ট আপনার সাথে তখন মোবাইলে তখন কন্ট্যাক্ট করতে ক্লায়েন্টের সুবিধা হবে যদি আপনি কান্ট্রি কোডটা দিয়ে দেন, নাহলে ক্লায়েন্ট একটু বুঝতে সমস্যা হতে পারে ক্লায়েন্টের। 67999257 জাস্ট দিয়ে দিলাম। এবার জাস্ট এখান থেকে আমাদের ইমেলটা দিয়ে দিব। খুবই ইজি একটা কাজ। জাস্ট hello.imran16716@gmail.com। জাস্ট এটা দেখেন বাউন্ডারির বাইরে চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে ঠিক করে দিব এটা। তারপর এখান থেকে ইমেলটার মধ্যে দেখি এখান থেকে আমরা দিয়ে দিব ওয়েবসাইট লিঙ্কটা। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, না ওয়েবসাইট থাকলে আপনি কেটে দিতে পারেন এটা। .com এটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে দিয়ে দিব আমরা লোকেশনটা, জাস্ট শর্ট লোকেশন দিব।
ব্রাহ্মণবাড়ি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন এবং আপনি কোন জায়গায় থাকেন ওটা, কোন দেশে থাকেন ওটা দিয়ে দিবেন। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ। আমি এখান থেকে এটা দিই, একটু ঠিক করে দিই। এই তো হয়ে গিয়েছে। এবার জাস্ট পিছনের সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, এই সাদাটা আমি একটু চেঞ্জ করে দিতে যাচ্ছি, যার কারণে আমি এখান থেকে চলে আসবো আনস্প্লাশে। আনস্প্লাশ, এখান থেকে আমি দেখবো হোয়াইট কোনো সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে কিনা। হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবো আনস্প্লাশে। এরপর দেখি এখান থেকে কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকার কথা, এখানে অনেক সুন্দর সুন্দর। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম ব্যাকগ্রাউন্ড আছে, এরকম ব্যাকগ্রাউন্ড আছে। আমি জাস্ট এটা নিয়ে নেই, এটা নিয়ে এটাকে আমি এখান থেকে লার্জ ফরম্যাট ডাউনলোড করে নিব। তো ডাউনলোড হয়ে গিয়েছে। এখান থেকে জাস্ট আমি ক্যানভাতে চলে আসবো, আপলোডে ক্লিক করে, আপলোড ফাইলসে ক্লিক করে এখান থেকে আমি চলে আসবো ডাউনলোডে। এখান থেকে দেখি যে এটা আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিব। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা ওপেন হয়ে গিয়েছে। এবার জাস্ট এটাকে টান দিয়ে এনে সাদাটার মধ্যে ছেড়ে দিব আমরা। এই দেখেন সাদাটার মধ্যে ছেড়ে দিলাম। এবার দেখেন সবগুলোর উপরে চলে আসছে। এবার সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এগুলোকে পিছনে পাঠিয়ে দিবেন, যতক্ষণ পর্যন্ত সবগুলোর পিছনে যায়। এই তো পিছনে চলে গেছে। সো এই তো দেখেন দেখতে সুন্দর লাগছে এবার। সো এরকম করে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড বাইরে থেকে নিয়ে আসতে পারবেন, এবং আনস্প্লাশ এবং পিক্সাবে পিক্সেলস এখান থেকে প্রচুর পরিমাণে আপনি ফ্রি ছবি ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার যদি এটাকে সেভ দিতে চাই, একটা ফাইলটার নামটা আমরা এখানে লিখে নিতে হবে। জাস্ট লিখে সেভ দিব, মাহমুদ ইমরান ইমেল সিগনেচার, এটা লিখলাম। ফাইলের নামটা কোন ফাইলের নামে সেভ হবে ফাইলের নামটা আমরা এখানে লিখে দিব। জাস্ট শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। চাইলে সাইজটা আমি চাইলে বাড়াতে পারি, দেখেন এখান থেকে চাইলে আমি বাড়িয়ে ফেলতে পারি সাইজটা। দেখেন সাইজটা আমি এখান থেকে বাড়িয়ে ফেলতে পারলাম। এবার এখান থেকে পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। এই সাইজটা আপনি তখনই বাড়াতে পারবেন যখন আপনি ক্যানভা প্রো ইউজ করতেছেন, এবং ক্যানভা প্রো এর দাম খুবই কম। আপনারা চাইলে ক্যানভা প্রো ইউজ নিয়ে নিতে পারেন, মাত্র 50 থেকে 100 টাকার মধ্যে আপনারা 2 থেকে 3 বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো ফেসবুক পেজ থেকে, অনেক ফেসবুক পেজ এগুলো সেল করে, অনেক ফেসবুক পেজ এগুলো সেল করে। অবশ্যই অ্যাক্সেস পাওয়ার পর, ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার পর পেমেন্ট করবেন, এর আগে পেমেন্ট করে আবার ধরা খেয়েন না। তো এখান থেকে ছবিটা আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিই। আপনার নেট কানেকশন যদি ভালো হয় তাহলে খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করছি। এই তো দেখেন, আপনারা যদি এটা জেপিজি ফরম্যাট ডাউনলোড করতে চান, আবার শেয়ারে ক্লিক করে জাস্ট ডাউনলোড থেকে জেপিজি, এখান থেকে আমরা কোয়ালিটিটা করে দিব 100। এই তো 100 করে দিলাম। এখান থেকে জাস্ট ডাউনলোড, চাইলে আপনি জেপিজি পিএনজি দুইটা ডাউনলোড করে ফেলতে পারবেন। এখন এটা দেখতে পারবেন কোথায়, এটা এখান থেকে জাস্ট এই তো দেখেন কত সুন্দর করে ডাউনলোড হয়ে গিয়েছে। এই তো দেখেন আর একটা ফাইল একটু ক্রস করে দিই, এটা হচ্ছে পিএনজিটা, খুব সুন্দর করে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটাকে যদি আমি দিতে চাই তাহলে কীভাবে দিবেন আপনি ইমেলের মধ্যে, ইমেল সিগনেচারে এই সিগনেচারটা কীভাবে অ্যাটাচ করবেন, সেটার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, আমাদের জিমেলে চলে আসবো, যে জিমেলের সাথে অ্যাড করে দিব। এবার জিমেল আসার পর আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিব। সেটিংয়ে ক্লিক করার পর সি অল সেটিং, এই তো চলে আসতেছে। এই তো আমরা এখানে আগে থেকে দুইটা সিগনেচার অ্যাড করা আছে, তো আমরা এখানে আরেকটা সিগনেচার অ্যাড করব। তো দেখেন আগে আরেকটা সিগনেচার অ্যাড করা আছে, এবার আমরা ক্রিয়েট নিউ দিয়ে আরেকটা সিগনেচার অ্যাড করব। এটা লিখে দিব মাহমুদ ইমরান থার্ড, এটা জাস্ট আমার চীনা পরিচিতির জন্য থার্ড সিগনেচার। জাস্ট এটা লিখে আমি জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব, এবং এখান থেকে ইনসার্ট ইমেজ থেকে জাস্ট আমাদের আপলোড থেকে জাস্ট কম্পিউটার থেকে আমরা সিলেক্ট করে দেবো। এটা পিএনজিটা সিলেক্ট করতে পারে, জেপিটাও, যেটার রেজুলেশন ভালো লাগে আপনি ওটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট পিএনজিটা সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে দেখেন এটা আপলোড হয়ে যাচ্ছে। এই তো আপলোড হওয়ার পর দেখেন এটা খুব বড় পজিশনে চলে আসছে। সো এখান থেকে এটাকে কি করবেন, কীভাবে ছোট করতে পারেন, জাস্ট এটাকে ধরবেন, এটা ছবিটার মধ্যে এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা দেখেন লার্জ ফাইল দিতে পারেন। লার্জ ফাইল দিলে এরকম মনে হচ্ছে, আমি জাস্ট লার্জ ফাইলে রাখলাম। যদি মিডিয়াম দেন আর একটু ছোটো হবে, যদি স্মল দেন আরও ছোটো হবে। আমি জাস্ট এখান থেকে লার্জ রাখলাম, লার্জ রাখলে একদম পারফেক্ট হচ্ছে, ঠিক আছে। জাস্ট এটা দেওয়ার পর, এটা অ্যাড করে ফেলার পর জাস্ট এখান থেকে আমরা কি করব, সেভ চেঞ্জেস করে দিব। তাহলে দেখবেন আমাদের সিগনেচারটা সেভ হয়ে গিয়েছে ইমেলে।
সো এবার যদি আমি এখান থেকে কম্পোজে ক্লিক করি, আমাদের এটা ডিফল্ট সিগনেচার চলে আসছে। এখান থেকে আমরা জাস্ট 3 ডটে ক্লিক করব, এখান থেকে দেখব ইনসার্ট সিগনেচার, এখান থেকে মাহমুদ ইমরান থার্ড সিগনেচার। সো এই তো দেখেন আমাদের সিগনেচারটি কত সুন্দর লাগতেছে, ইমেল সিগনেচারটা। সো আপনি চাইলে আপনার কোম্পানির জন্য অথবা আপনার নিজের জন্য বা ব্যক্তিগত কাজের জন্য আপনি চাইলে এরকম সুন্দর করে আপনি একাধিক সিগনেচার ক্যানভা ইউজ করে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার যদি ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন ফেসবুকে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।